এটা হচ্ছে তোমার 2-3 প্রবলেমটা। এখানে বলেছে দেখো, শো দ্যাট দ্য লেন্থ অফ one arc of the cycloid so that the length of one arc of the cycloid x is equal to দিয়েছে a into theta minus sin theta, আর বলেছে y is equal to a into 1 minus cos theta is 8a। ঠিক আছে। আচ্ছা, তোমরা প্রথমেই বলে রাখি এখানে যে কোশ্চেনটা যেটা দেওয়া আছে দেখো, সেখানে তোমাকে সাইক্লয়েড, এখানে একটা দেখো কথা লেখা আছে, টার্ম লেখা রয়েছে সাইক্লয়েড। এই সাইক্লয়েডটা হচ্ছে কিন্তু এক ধরনের কার্ভ, ওয়ান টাইপ অফ কার্ভ। এবার তোমরা এখানে দেখবে বইয়েতে বেশ কিছু এরকম কার্ভের ইকুয়েশন কিন্তু পাবে। ঠিক আছে, যে কার্ভের ইকুয়েশনগুলো তোমরা একটু বইয়ে যে আন্ডারলাইন করে নেবে, সেই জিনিসটা কোথায় আছে দেখে নাও। যদি যাদের কাছে বই আছে দেখো, বইটা বার করবে, দিয়ে দেখো আমার পুরনো বইয়েতে পেজ 365, ঠিক আছে, পেজ নাম্বার 365-তে দেখো এখানে আছে সাম ওয়েল নোন কার্ভস। ঠিক আছে, সাম ওয়েল নোন কার্ভসে দেখো, হ্যাঁ দেখো ফোলিয়াম অফ ডেকার্টেস, তোমরা ফোলিয়াম অফ ডেকার্টেসটা অ্যাসিম্পটোটে পেয়েছিলে x³ + y³ = 3axy। আচ্ছা, এইখানে দেখো এর পরেতে অ্যাস্ট্রয়েড, খুব ইম্পর্টেন্ট কার্ভ, অ্যাস্ট্রয়েড কিন্তু এর পরের অঙ্কটাতেই আসবে আমাদের। ঠিক আছে, অ্যাস্ট্রয়েডের সমীকরণ হচ্ছে x⁻² + y⁻² = a⁻²। এটা হচ্ছে অ্যাস্ট্রয়েডের ইকুয়েশন। বা এটাকে x সমান কোনো বইতে এরকম ভাবেও দেখবে দেওয়া আছে x = a cos³ θ, y = a sin³ θ। আচ্ছা, এরপরে দেখো 8 নাম্বার যে কার্ভটা রয়েছে, পেয়েছো বইতে, খুঁজে পেয়েছো সবাই? বইতে খুঁজে পাওয়া গেছে জিনিসটা? 8 নাম্বারটা যেটা বলেছে, 8 নাম্বারে দেখো সাইক্লয়েডের ইকুয়েশন দেওয়া আছে। সেই সাইক্লয়েডটা বলেছে দেখো x = a × θ - sin θ, আর y বলেছে a × 1 - cos θ। এবার পাশে দেখো এখানে একটা কথা লেখা রয়েছে ওয়ান আর্কটা এখানে লাই করছে 0 ≤ θ ≤ 2π। আচ্ছা, নেক্সট এবার দেখো 8 নাম্বারেতে আমাদের আছে, সরি 9 নাম্বারেতে আছে ইনভার্টেড সাইক্লয়েড। এটাও আমাদের লাগবে এখানে। ইনভার্টেড সাইক্লয়েড হচ্ছে x = a × θ + sin θ, আর y = a × 1 - cos θ। এবং এই সাইক্লয়েডের ক্ষেত্রে থিটাটার রেঞ্জ হচ্ছে -π থেকে π। এই সব ছবিগুলোই তোমাদের বইয়েতে, এই বইয়েতে আছে। কোথায় আছে দেখিয়ে দিচ্ছি ছবিগুলো সাইক্লয়েডে। আচ্ছা, এরপরে দেখো এখানে আরো অনেক কার্ভ আছে, সিসয়েড আছে, ঠিক আছে, ট্র্যাক্ট্রিজ আছে, এগুলো লাগবে না। সেমি কিউবিক্যাল প্যারাবোলা রয়েছে। এরপরে দেখো একদম 14 নাম্বার পয়েন্ট আর শেষেতে খেয়াল করবে, 14 নাম্বার পয়েন্টের শেষেতে দেখো এইখানেতে তোমাদের দেখো ইকুয়েশন অফ এ সাইক্লয়েড আর অলসো গিভেন ইন দ্য ফর্ম বলে, এখানে দেখো আবার দুটো টাইপের সাইক্লয়েড দেওয়া আছে। দেখবে যাদের কাছে বই আছে বইটা একটু বার করবে, ইভালুয়েশন অফ এরিয়া চ্যাপ্টারটা বার করবে, সেখানে এই সাম ওয়েল নোন কার্ভসের জায়গাটা পাবে। আচ্ছা, এইখানে দেখো তোমাকে সাইক্লয়েডের সমীকরণ কি দিয়েছে এখানে, না x = a × θ - sin θ, আর y = a × 1 + cos θ। এবং এই সাইক্লয়েডের ক্ষেত্রে দেখো ওয়ান আর্কটা কি লেখা রয়েছে 0 ≤ θ ≤ 2π। আরেকটা সাইক্লয়েড দেখবে তার পরেতেই দেওয়া আছে, সেটা হচ্ছে x = a × θ + sin θ, আর y = a × 1 + cos θ। আচ্ছা, আমি এখানে দেখো তোমাদের সুবিধার জন্য 4টে সাইক্লয়েডের টোটাল ইকুয়েশন আছে, আমি সব ইকুয়েশনগুলোই লিখছি, দেখো খেয়াল করবে। বা তোমরাও যদি মনে হয় খাতায় লিখে নিতে পারো। x = a × θ - sin θ, আর y = a × 1 - cos θ। এই যে ইকুয়েশনটা সাইক্লয়েডে দেওয়া আছে, দেখি বুঝতেই পারছিস তোরা, এটা কিন্তু একটা প্যারামেট্রিক কার্ভ। ঠিক আছে, থিটাটা হচ্ছে এখানে প্যারামিটার। এই সাইক্লয়েডের ক্ষেত্রে যে সমীকরণটা লিখলাম, এবং এটাই দেখো আমাদের কোশ্চেনে প্রোভাইড করেছে, এই সাইক্লয়েডটাই আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এবার এই সাইক্লয়েডের ক্ষেত্রে ওয়ান আর্কটা
হচ্ছে 0 লেস অর ইকুয়াল টু থিটা লেস অর ইকুয়াল টু 2 পাই। এটা একটা সাইক্লয়েডের ইকুয়েশন লিখলাম। এবার দেখো নেক্সট সাইক্লয়েডের ইকুয়েশন হচ্ছে এক্স ইজ ইকাল টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা আর ওয়াই সমান আছে এ ইন্টু 1 - cos থিটা। ঠিক আছে, এটা একটা সাইক্লয়েডের সমীকরণ, এটাকে বলা হয় ইনভার্টেড সাইক্লয়েড। এখানে দেখো মাইনাস পাই লেসার ইকুয়াল টু থিটা লেস অর ইকুয়াল টু পাই। ঠিক আছে, এর একটা আর্ক ওয়ান আর্ক, সেটা তার রেঞ্জটা হচ্ছে কত না -পাই থেকে +পাই, এখানে কিন্তু 0 থেকে 2 পাই ছিল। এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা নাম দিচ্ছি ইনভার্টেড, ঠিক আছে, ইনভার্টেড সাইক্লয়েড, ইনভার্টেড সাইক্লয়েড। আচ্ছা, দুটো সাইক্লয়েডের ইকুয়েশন দেখলে ভালো করে খেয়াল করবে পার্থক্যটা কোথায় হচ্ছে ইকুয়েশনগুলোতে। আচ্ছা, 3 নাম্বার সাইক্লয়েডে দেখো দ্য ইকুয়েশন অফ সাইক্লয়েড আর অলসো গিভেন ইন দ্য ফর্ম, এই ফর্মেও লেখা যায়, সেটা কি না এক্স সমান এ ইন্টু সব কটা সমীকরণ তোমাকে মনে রাখতে হবে, এবং তার সাথে এই রেঞ্জগুলো, যে রেঞ্জগুলো কিন্তু ভাইটাল, কারণ ওগুলোই লিমিট বসানোর জন্য কাজে লাগবে আমাদের। ওয়াই সমান এ ইন্টু 1 + cos থিটা। খেয়াল করে দেখো এখানে কিন্তু এই সাইক্লয়েডে একটা আর্ক ভ্যারি করবে 0 লেস অর ইকুয়াল টু থিটা লেস অর ইকুয়াল টু 2 পাই। এই সমীকরণটার এই সমীকরণের মধ্যে পার্থক্য দেখো, প্রথমটা একই আছে আর দ্বিতীয়টা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে, দেখো এটাই পার্থক্য। এখানেও কিন্তু থিটার রেঞ্জটা একই, এখানে যেমন ওয়ান আর্কটা 0 থেকে 2 পাইয়ের মধ্যে থাকছে, এখানেও 0 থেকে 2 পাইয়ের মধ্যে থাকবে। আরেকটা সাইক্লয়েড দেখো, সেটা বলছে এক্স ইজ ইকাল টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা আর ওয়াই সমান হচ্ছে এ ইন্টু 1 + cos থিটা। এবং এই সাইক্লয়েডের ক্ষেত্রে, ঠিক আছে, শেষ যে সাইক্লয়েডটা লিখলাম সেই সাইক্লয়েডের ক্ষেত্রে ওয়ান আর্ক লাই করবে -পাই লেসার ইকুয়াল টু থিটা লেসার ইকুয়াল টু পাই, মানে -পাই থেকে +পাই রেঞ্জের মধ্যে থাকবে। আচ্ছা, এবার যেটা বলছিলাম, তাহলে টোটাল দেখো এখানে 4 রকমের সমীকরণ পেলাম সাইক্লয়েডে। ঠিক আছে, কিন্তু আমাদের যেটা দেখাতে বলেছে সাইক্লয়েডের ইকুয়েশন যেটা দেওয়া আছে গিভেন অঙ্কেতে, সেটা হচ্ছে কিন্তু এই প্রথমটা, যেখানে থিটাটা 0 থেকে 2 পাইয়ের মধ্যে লাই করবে। আচ্ছা, এবার দেখো ছবিটা কিরকম হয় এখানে। আচ্ছা, ছবিটা দেখো, খেয়াল করে দেখো এখানে কিন্তু মেনলি মানে একটা আর্ক একবার 0 থেকে 2 পাইয়ের মধ্যে থাকছে, আর একটা আর্ক দেখো -পাই থেকে পাইয়ের মধ্যে লাই করছে, যে চারটে আমরা সাইক্লয়েডের ইকুয়েশন দেখো লিখেছি। আচ্ছা, এবার দেখে নাও কোনটা কি হচ্ছে। আচ্ছা, এইখানে দেখো তোমাদের পেজ আমার পুরনো বই 400 পেজেতে, দেখো এই যে সেকেন্ড ছবিটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু একটা সাইক্লয়েডের ইকুয়েশন, এবং এই সাইক্লয়েডের ক্ষেত্রে থিটাটা ভ্যারি করে -পাই টু পাই। এবং দেখো এই সাইক্লয়েডের যেটা ইকুয়েশন সেটা হচ্ছে এক্স ইজ ইকাল টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা আর ওয়াই ইজ ইকাল টু এ ইন্টু 1 - cos থিটা। কি বললাম বুঝেছো? এই সাইক্লয়েডের যেটা ছবি বললাম, এই সাইক্লয়েডের ক্ষেত্রে থিটাটা ভ্যারি করে -পাই থেকে পাই, এবং এই সাইক্লয়েডের ইকুয়েশনটা দেখো লেখা আছে এক্স সমান এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা ওয়াই ইজ ইকাল টু এ ইন্টু 1 - cos থিটা। তাহলে দেখো আমরা যে 4 রকমের সমীকরণটা লিখেছিলাম, ঠিক আছে, তার মধ্যে এই যে সাইক্লয়েডটা যেটা দেখালাম আমরা, সেই সাইক্লয়েডের ইকুয়েশন কোনটা হচ্ছে বলো দেখি। দেখো ইনভার্টেড সাইক্লয়েড, এক্স ইজ ইকাল টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা ওয়াই ইজ ইকাল টু এ ইন্টু 1 - cos থিটা, সেটাই দেখো এইখানে রয়েছে দেখো। ঠিক আছে, এবং এই সাইক্লয়েডের ক্ষেত্রে দেখো থিটার রেঞ্জটা কি লেখা আছে -পাই থেকে +পাই। তাহলে এইখানে দেখো ইনভার্টেড সাইক্লয়েডের ছবিটা এরকম পেলে। আচ্ছা, আরেকটা ছবি দেখাবো তোমাদের, বইটা একটু উল্টে পাল্টে দেখবে, বইটা উল্টে পাল্টে দেখলেই সব খুঁজে পাবে, বইতে আছে সব ছবি, খুব সুন্দরভাবে ছবি আঁকা আছে। আচ্ছা, এই যে দেখো এইখানে একটা কার্ভ আছে, যেটা আমার পুরনো বইয়ে 406 পেজ, ঠিক আছে, 406 পেজে দেখো আরেকটা সাইক্লয়েডের ছবি দেওয়া আছে, এবং এই সাইক্লয়েডের ইকুয়েশনটা হচ্ছে দেখো এক্স ইজ ইকাল টু এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা। ভালো করে খেয়াল করবে, আমি পেজটাকে আরেকটু জুম করছি যাতে দেখতে সুবিধা হয়। দেখো এক্স ইজ ইকাল টু এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা আর ওয়াই ইজ ইকাল টু দেওয়া আছে এ ইন্টু 1 - cos থিটা। এবং এই সাইক্লয়েডের ক্ষেত্রে থিটাটা ভ্যারি করে, বা ওয়ান আর্ক, থিটাটা বলতে ওয়ান আর্ক, একটা আর্ক, দেখো এইটা হচ্ছে সাইক্লয়েডের একটা আর্ক, এরকম ভাবে কিন্তু
আরও আর্ক আছে, শুধু এরকমটা নয়। দেখো খেয়াল করে এই যে আর্কটা যখন এঁকেছে তখন দেখো এর বাঁ দিকেতে দেখো আর্কে একটু অংশ আঁকা আছে, দেখো খেয়াল করে, বা এইখানেতে দেখো একটা একটু অংশ এঁকে ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু জাস্ট একটা আর্ক নিয়েছে সাইক্লয়েডটা, সেই জন্য ছবিতে এই অংশটুকু শুধু ওয়ান আর্কের ছবিটা এঁকেছে। এবং এই ওয়ান আর্কের সাইক্লয়েডটা ভ্যারি করে 0 থেকে 2 পাই। এই পয়েন্টে থিটাটা হচ্ছে 0, আর এই পয়েন্টে ওয়ান আর্কটা যেখানে শেষ হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে, এই পয়েন্টে থিটাটা হচ্ছে 2 পাই। এবং এখানে খেয়াল করে দেখো এক্স ইজ ইকাল টু এই যে এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইজ ইকাল টু এ ইন্টু 1 - কস থিটা নিয়েছে। এটা দেখো আমরা যে চারটে সমীকরণ লিখলাম তার মধ্যে কোনটা পড়ছে না, দেখো এক্স ইজ ইকাল টু এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইজ ইকাল টু এ ইন্টু 1 - কস থিটা, মানে প্রথম যে সমীকরণটা লিখেছিলাম বা আমাদের যে অঙ্কটা গিভেন অঙ্কটা দেওয়া ছিল সেই অঙ্কটা বা সেই সাইক্লয়েডটা। এবং এই সাইক্লয়েডের ক্ষেত্রে দেখো থিটার রেঞ্জ কি লেখা রয়েছে, ওয়ান আর্কটা ভ্যারি করে 0 থেকে 2 পাইয়ের মধ্যে। এবং এই যে কার্ভটা, এর যে কার্ভের যে ছবিটা, সেই ছবিটাই হচ্ছে এখানে এই ছবিটা। তাহলে আমরা প্রথমে আগে খাতায় এই ছবিটা আগে ড্র করে নিই, ঠিক আছে? তোমাকে যেটা দেখাতে বলেছে এখন, এই সাইক্লয়েডের ইকুয়েশনটা যেহেতু এক্স ইজ ইকাল টু এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা আর ওয়াই ইজ ইকাল টু এ ইন্টু 1 - কস থিটা, ঠিক আছে? এবং যেহেতু এর একটা আর্ক 0 আর 2 পাইয়ের মধ্যে লাই করছে, তাহলে তোমাকে এখানে প্রশ্নটা দেখো দেখাতে বলেছে, প্রশ্নটা ভালো করে পড়বে, যে শো দ্যাট দ্য লেন্থ অফ ওয়ান আর্ক অফ দ্য সাইক্লয়েড, মানে এই সাইক্লয়েডের একটা আর্কের লেন্থটা সেটা দেখাতে হবে কি না, সেটা দেখাতে বলেছে তোমাকে 8-এ, ঠিক আছে? এই সাইক্লয়েডের একটা আর্কের লেন্থেরটা দৈর্ঘ্য হচ্ছে 8-এ। তার মানে বুঝতেই পারছো কোনখান থেকে কোন অংশটা দেখাতে হবে না, এই ও পয়েন্ট থেকে দেখো, যেটা আমি বইতে বোল্ড করছি, এইখান থেকে এই আর্কের লেন্থটা, এই টোটালটা, এর দৈর্ঘ্যটা দেখাতে হবে আমাদের 8-এ। এই হচ্ছে প্রশ্নটা। আশা করি বোঝা গেছে। তাহলে আমি আগে ছবিটা, অঙ্কটা করার জন্য দেখো ছবিটা ড্র করে নিচ্ছি। তোমাদের সাইক্লয়েডের ইকুয়েশনগুলো কিন্তু আবারও বলছি মনে রাখতে হবে, এবং একটা আর্ক কোন রেঞ্জের মধ্যে লাই করছে, কোন সমীকরণের ক্ষেত্রে মানে আর্কগুলো কোন রেঞ্জের মধ্যে লাই করছে সেটাও কিন্তু তোমাকে এখানে মনে রাখতে হবে। আচ্ছা, ছবিটা আমরা প্রথমে দেখো এখানে যদি ড্র করে নিই, তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ও, এটা ওয়াই অ্যাক্সিস। এইখানে দেখো তোমরা ছবিটা এঁকে নেবে খাতায় সুন্দর করে, এক্স অ্যাক্সিসটাকে আরেকটু বাড়াবে প্রয়োজন হলে। ঠিক আছে, এটাকে নাম দাও ও দিলে তো, আর এই পয়েন্টটা যেখানে মিট করছে এটাকে নাম দাও এ, বা এটাকে এ নাম না দিয়ে এক কাজ করো, এটাকে নাম দাও বি, আর এইখানে একটা এ পয়েন্ট দাও, ঠিক আছে? ও এ বি আর্ক লেন্থটা। আচ্ছা, ওটার পাশে লিখে রাখো থিটা ইজ ইকাল টু 0, থিটা ইজ ইকাল টু 0 বলে লিখে নেবে। আচ্ছা, আর দেখো থিটা ইজ ইকাল টু 0। আচ্ছা, আর দেখো এইখানেতে যেটা করব, তোমার কার্ভের সমীকরণটা এখানে দেখাবে এক্স ইজ ইকাল টু, কার্ভের সমীকরণটা হচ্ছে এক্স ইজ ইকাল টু এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, আর ওয়াই সমান লিখে রাখবে এ ইন্টু 1 - কস থিটা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ছবিটা আঁকলাম। আচ্ছা, বি পয়েন্টে এখানে পাশে ব্র্যাকেট দিয়ে লিখে রাখো থিটাটা হবে 2 পাই, ঠিক আছে? একটা আর্ক, এই যে একটা আর্ক, সেই ওয়ান আর্কটা লাই করছে 0 থেকে 2 পাইয়ের মধ্যে। আচ্ছা, তোমাকে তাহলে টোটাল এই লেন্থটা বার করতে হবে, মানে ও এ বি আর্ক লেন্থটা এখানে বার করতে হবে। তাহলে ছবিটা আঁকার পর লিখবে হেয়ার, অ্যান্সারে চলে যাচ্ছি, হেয়ার দ্য ইকুয়েশন অফ দ্য গিভেন সাইক্লয়েড ইজ, ইকুয়েশন অফ দ্য গিভেন সাইক্লয়েড ইজ, ইকুয়েশন অফ দ্য গিভেন সাইক্লয়েড ইজ এক্স ইজ ইকাল টু এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, আর ওয়াই ইজ ইকাল টু আছে এ ইন্টু 1 - কস থিটা, ঠিক আছে? এইটা হচ্ছে সাইক্লয়েডের ইকুয়েশনটা। এখানে প্যারামেট্রিক কার্ভ এক্স ইজ ইকাল টু এফ অফ থিটা বলতে পারি, আর ওয়াই ইজ ইকাল টু এই কার্ভটাকে দেখো ফাই অফ থিটা আকারে বলতে পারি, যেখানে থিটাটা হচ্ছে অনলি প্যারামিটার। তাহলে এখান থেকে আবার লিখছি দেখো, নাও দ্য রিকোয়ার্ড আর্ক লেন্থ, দ্য রিকোয়ার্ড আর্ক লেন্থ
required arc length কার না required arc length of one arc, ঠিক আছে, দ্য রিকোয়ার্ড আর্ক লেন্থ অফ, কোশ্চেনটা যেমন দেওয়া আছে দেখো ল্যাঙ্গুয়েজটা সেরকমই আমরা লিখবো। আমাদের কোশ্চেনে বলেছিল দেখো রিকোয়ার্ড আর্ক লেন্থটা কার কার মধ্যে বার করতে বলেছে, না প্রশ্নটা পড়ে দেখো শো দ্যাট দ্য লেন্থ অফ ওয়ান আর্ক অফ দ্য সাইক্লয়েড বলেছে, ঠিক আছে, ওয়ান আর্ক অফ দ্য সাইক্লয়েড। তাহলে দেয়ারফর দ্য রিকোয়ার্ড আর্ক লেন্থ অফ ওয়ান আর্ক অফ দ্য গিভেন সাইক্লয়েড is required arc length of one arc of the given cycloid is, তাহলে কোনখান থেকে কোন অংশটা হবে না ও বি বা ও এ বি, এই দৈর্ঘ্যটা ইজ ও বি, ঠিক আছে, মাথায় এরকম কার্ভ চিহ্ন দিয়ে দেবে ও বি সমান, তাহলে কি লিখতে পারবো বলো না ইন্টিগ্রেশন, এখানে কিন্তু তোমার প্যারামেট্রিক জন্য কার্ভের জন্য আর্ক লেন্থ বার করার যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা ইউজ করব। তাহলে বলো কি ফর্মুলা করেছিলাম আমরা, না রুট আন্ডার ডিএক্স বাই ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডি থিটা তার হোল স্কোয়ার ইন্টু ডি থিটা। ওখানে দেখবে টি দিয়ে বলেছিলাম কারণ কি না ওখানে টিটা প্যারামিটার ছিল বলে, ঠিক আছে, এখানে আমাদের থিটাটা প্যারামিটার সেই জন্য আমি থিটা দিয়ে লিখলাম। আচ্ছা এবার দেখো থিটার রেঞ্জটা তাহলে কি হবে, থিটার রেঞ্জটা বুঝতেই পারছো, দেখো যেহেতু এইখান থেকে এই আর্কের দৈর্ঘ্যটা যেহেতু বার করছো লেন্থটা, তার মানে এখানে দেখো থিটাটা 0 আর এখানে থিটাটা 2 পাই, তাহলে লিমিটটা বুঝতেই পারছো কত হয়ে যাবে না 0 থেকে দেখো আমাদের হয়ে গেল 2 পাই। আচ্ছা এবার এইটাকে আমি আগের মতন করে 2 নাম্বার নাম্বারিং করে রেখে দিলাম ফর্মুলাটাকে। এবার আমি যেটা করব দেখো এখন, এবার দেখো আমাদের, আচ্ছা এই যে দুটো সমীকরণ লিখেছিলাম না এই দুটো সমীকরণকে 1 নাম্বার নাম দেবে তোমরা, এটাকে 2 দেবে এটাকে 1 দেবে। এবার 1 নাম্বার থেকে আমি ওই ক্যালকুলেশনটা করে নেবো, রুট আন্ডার যেটা লিখেছো ফর্মুলাতে, নাও ফ্রম 1, 1 নাম্বার সমীকরণটা থেকে দেখো ফ্রম 1 থেকে কি লিখতে পারবো না এক্স ইজিক্যাল টু আছে এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, তাহলে এখান থেকে অবভিয়াসলি ডিএক্স বাই ডি থিটাটা দেখো কি বেরিয়ে যাবে না এ ইন্টু 1 - কস থিটা, এটা দেখো ডিএক্স বাই ডি থিটাটা পাবে। আচ্ছা ঠিক একই রকম ভাবে ওয়াই ইজিক্যাল টু এ ইন্টু 1 - কস থিটা আছে, তাহলে বুঝতেই পারছো ডিওয়াই বাই ডি থিটাটা বেরিয়ে যাবে কত না এ ইন্টু সাইন থিটা হয়ে গেল। এবার আমরা যেটা করব ডিএক্স বাই দেয়ারফর ডিএক্স বাই ডি থিটা তার হোল স্কোয়ার হলো প্লাস ডিওয়াই বাই ডি থিটা তার হোল স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার কমন যাবে, আমি একটু স্টেপ জাম্প করছি এখানে, 1 - কস থিটা তার হোল স্কোয়ার হলো প্লাস সাইন স্কোয়ার থিটা হলো। আচ্ছা এবার দেখো এখান থেকে এটাকে যদি ভেঙে নাও তাহলে এ স্কোয়ার ইন্টু এটা পেয়ে যাবে দেখো 1 - 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সেই দুটো যোগ করলে হয়ে যাচ্ছে 1, একবারে করে দিলাম আমি, আশা করি বোঝা গেছে। আচ্ছা এখান থেকে দেখো তাহলে 2 কমন নিয়ে নিচ্ছি, এই যে 1 + 1 মানে 2 আর এখানে 2 আছে, তাহলে 2a² ইন্টু পেয়ে যাচ্ছ 1 - কস থিটা, এবার 1 - কস থিটা মানে কত হয় আবার বলো না 2 sin² থিটা/2, তাহলে 4a² sin²থিটা/2, তাহলে দেখো এটা মান পেলে কার না এই জিনিসটার মান পেলে এটা দেখো, তাহলে এখান থেকে তোমাকে রুটটা বার করে নিতে হবে, ঠিক আছে, যেহেতু 2 নাম্বার এক্সপ্রেশনে আমাদের রুট দেওয়া আছে, তাহলে ডিএক্স বাই ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডি থিটা তার হোল স্কোয়ার, এটা সমান তাহলে কত হয়ে যাচ্ছে না 2a sin²থিটা/2। এই মানটা আমরা এবার বসাবো কোথায় বলো দেখি, না এই মানটা বসাবো আমরা এখন এবার এই 2 নাম্বারটাতে, তাহলে এবার লিখছি দেখো নাও ফ্রম টু, নাও ফ্রম টু, 2 নাম্বার থেকে দেখো নাও ফ্রম টু দ্য রিকোয়ার্ড আর্ক লেন্থ, দ্য রিকোয়ার্ড আর্ক লেন্থ, রিকোয়ার্ড আর্ক লেন্থ সমান, তাহলে থিটা ইজিক্যাল টু 0 থেকে তোমার হয়ে যাচ্ছে কত বলো 2 পাই, আচ্ছা ডিএক্স বাই ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডি থিটা তার হোল স্কোয়ার রুট আন্ডার এটা, এর মানটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি দেখো 2a, যেহেতু বার করে নিয়েছি sin²থিটা/2 ডি থিটা হলো, তাহলে 2a অবভিয়াসলি বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা sin²থিটা/2, ঠিক আছে, sin²থিটা/2 এটার যদি তোমার ইন্টিগ্রেশন করা হয় তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে বলো, sin²থিটা/2 এর ইন্টিগ্রেশন করলে বলো কত লিখবো মাইনাস, বলো মাইনাস কি,
হ্যাঁ, মাইনাস সাইন থিটা ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা আসে, আর এটাকে সাইন এম এক্স যদি ভাবো, যেখানে এমটা হচ্ছে হাফ, তাহলে সাইন এম এক্স এ ইন্টিগ্রেশন করলে কত হয়, মাইনাস কস এম এক্স বাই এম, তাহলে বাই হাফ হয়ে গেল। দেখো লিমিট দিয়ে দেবে 0 to 2 পাই। তাহলে এই মাইনাসটাকে বাইরে আনছি আর হাফটাকে উপরে তুলছি, তাহলে বাইরেটা দেখো -4a পাবে। ঠিক আছে, বাইরেটা -4a এলো, আর এখানটা দেখো থাকছে cos θ/2, লিমিট দিয়ে দিচ্ছি 0 থেকে 2 পাই। আচ্ছা, এখান থেকে দেখো পেয়ে যাবে -4a, এবার লিমিট বসাবো, থিটার জায়গায় 2 পাই বসালে কত হবে বলো, cos পাই মাইনাস cos 0। আচ্ছা, cos পাই মানে তোরা জানিস cos n পাই মানে হয় 1 যখন nটা ইভেন, আর হয় -1 যখন nটা হয় অড। তাহলে এখানে দেখ nটা অড আছে, তাহলে cos পাই এর ভ্যালু হবে দেখ -1, তাহলে -4a এটা ইন্টু -1, তার মানে দেখ হয়ে যাচ্ছে কত না 8 ইউনিটস। এটাই আমাদের দেখাতে বলেছিল। তাহলে দেখ এইখানে আমাদের 2-এর দাগে 3-এর যে প্রবলেমটা নিয়েছিলাম তোকে, ওই যে সাইক্লয়েডটা, ঠিক আছে, যে সাইক্লয়েডের ছবিটা আমরা এঁকেছিলাম, দেখ সেই সাইক্লয়েডে তোর ওয়ান আর্ক, মানে একটা আর্কের, সেই আর্কের টোটাল লেন্থটা তোকে বার করতে বলেছিল, আর্ক লেন্থটা, এবং সেই আর্ক লেন্থটা আমাদের কত বেরোলো না 8 ইউনিট। এটাই দেখাতে বলেছিল। তাহলে এইখানে দেখ 2-এর 3-এর প্রবলেমটা আমাদের কমপ্লিট হলো।